এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই
লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যদি না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যদি না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি
চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল
আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমার
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। আপনারা দেখছেন রবিন জানা অফিসিয়াল চ্যানেলে কিছু বাছাই করা সুপারহিট গানের সঙ্গে আজ একটি বাগানের ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করলাম। তো আমরা যেহেতু গ্রামে বাস করি, তো সেই কারণে আমাদের গ্রামীণ জীবনযাপন এবং গ্রামের কিছু পরিবেশ তোমাদের সামনে তুলে ধরি, এবং গ্রামের কিছু ফুল গাছ, কিছু ফল গাছ, প্রাকৃতিকের মুহূর্ত, প্রাকৃতিক পরিবেশের কিছু মুহূর্ত, সেগুলো আমি গানের মাধ্যমে সেগুলোকে আমি প্রেজেন্ট করি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমাদের এই গ্রামের শাক সবজি চাষ এবং বাগান বাড়ি, সেই সমস্ত ভিউগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরি, এবং তোমাদের সামনে আমরা এই ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজিয়ে সেগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করি। কত কি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজ তেমনই একটি বাগানের ভিডিও আমি তুলে ধরলাম, এবং এই বাগানটি আমাদের বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি জেঠুর বাড়িতে আমরা গিয়েছিলাম কিছু ভিডিও শ্যুট করার জন্য। তো সেই সিচুয়েশনে গিয়ে দেখি জেঠুর বাগানটি ছোট্ট একটি বাগান, খুব বড় না, সেই ছোট্ট একটি বাগানে কিছু সবজি চাষ করেছে, এবং সেই সবজিগুলো হলো উচ্ছে আর চিংচিঙে। তোমরা অনেকে চিংচিঙে বলো, অনেকে চিচিঙ্গা বলো, মানে অনেকে অনেক নাম বলো। তো যেহেতু আমরা যেই নামে বলি, তো সেই নামে আমরা বলছি। এটা একটা উচ্ছে গাছ দেখতে পাচ্ছ। এটা কিন্তু এটা কিন্তু মিডিয়াম উচ্ছে, মানে এগুলোকে হাফ হাইব্রিড বলে। তো এই উচ্ছেগুলো আর এক ধরনের হয়, যেগুলো হচ্ছে গিয়ে মাটিতে হয়, সেগুলো হচ্ছে গিয়ে শীতের সময় হয়। সেই উচ্ছেগুলো কিন্তু একটু ছোট হয়, আর এই উচ্ছেটা মোটামুটি একটা মাঝারি হয়। আর একটা উচ্ছে আছে যেটা হচ্ছে গিয়ে বড় হয়, সেটা আমরা করলা বলি সেটাকে। তো এগুলোকে উচ্ছে বলি আর সেটাকে করলা বলি। সেও তিতো, একই জাতেরই, কিন্তু সে বড়। একটা করলা 200 গ্রাম ওজনে হয়ে যায়। আর এগুলো তো বুঝতে পারছো 20 গ্রাম 30 গ্রামের বেশি হয় না। 30 গ্রাম 40 গ্রাম বড় জোর এরকমই হয়। খুব বড় হলে 50 গ্রাম, সব থেকে টপ যেটা বড় হয়। তো তাই আমি দূর থেকে বাগানটাকে দেখলাম, এবং বাগানটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, এবং অনেক বাগানটার পিছনে অনেক পরিশ্রম করেছে। কারণ দেখতে পাচ্ছ একটি ছোট্ট বাগান হলেও প্যান্ডেলটা খুব সুন্দরভাবে টাঙিয়েছে, এবং এই যে উচ্ছে গাছগুলো সেগুলো দেখতে পাচ্ছ বাঁশের যে কঞ্চি থাকে, সেই কঞ্চি পালা দিয়ে সুন্দরভাবে দাঁড় করিয়ে সেই গাছগুলোকে উপরের দিকে তোলার চেষ্টা করছে, এবং গাছগুলিও সুন্দরভাবে উপর দিকে উঠছে। উচ্ছে গাছ তোমরা জানো যে লতানো গাছ, আর চিংচিঙে গাছও লতানো গাছ। তো চিংচিঙে গাছের কিন্তু প্যান্ডেল করতে হয়, যেন ভাড়া করতে হয়, কারণ ভাড়া না করলে কি হবে, এই চিংচিঙে গুলো কিন্তু বেঁকে যাবে। মানে এমনি করে চিংচিঙে বেঁকে যায়। এই যে চিংচিঙে কিন্তু একটা দেখো যে বাজারে পাওয়া যায়, তোমরা দেখো যে একটা চিংচিঙে রয়েছে সরল, কোনো বাঁক নেই, একদম সরল সরল। কিন্তু আমরা গ্রামের বুকে চাষ করে দেখেছি যে চিংচিঙে গুলো কিন্তু বাঁকা হয়, মানে লেজের দিকটা কিন্তু বাঁকা হয়। তো বাঁকা কেন হয়? তো যেগুলো সোজা হয় সেগুলো হচ্ছে গিয়ে তারা কিন্তু সোজা করে তারা জোর করে, কারণ চিংচিঙে কিন্তু বাঁকার চেষ্টা করে উপর দিকে। তো সেই কারণে তোমরা যদি ছোট থেকে, মানে যখন চিংচিঙাটা মানে বেরোবে, মানে নরম বেলা থেকে যদি তোমরা একটা দড়ি দিয়ে যদি একটা টালি ভাঙা বা ছোট একটা ভারী ঝুলিয়ে দাও ওর লেজেতে, তাহলে কিন্তু উপর দিকে ওঠার চেষ্টাই করতে পারবে না, কারণ যেহেতু ওজন নিচের দিকে রয়েছে,
তো কিন্তু সোজা হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রেগুলো যারা এরকম ঝুলিয়ে দেয় মানে ডগাতে, মানে ডগা বলছি, মানে এই যে চিচিঙ্গার যে মানে লেজাতে যেগুলো বেঁধে দেয়, তো সেগুলো বেঁধে দিলে কি হবে, সেই ওয়েটে ফসলটা কিন্তু সোজা হয়। আর উচ্ছের ওরকম কোনো ব্যাপার নেই, এই উচ্ছেগুলো বিশেষ করে তো লম্বা হয় না, আর বাঁকার কোনো প্রশ্ন নেই। আর যেগুলো বাঁকে বন্ধুরা, যে উচ্ছেগুলো বেঁকে যায় সেগুলো কিন্তু পোকা ধরে, সেই উচ্ছেগুলোতে পোকা ধরে, আর পোকা ধরার কারণে কিন্তু উচ্ছেগুলো বেঁকে যায়। আর অনেকে ভাবো উচ্ছেতেও পোকা, হ্যাঁ উচ্ছেতেও পোকা হয়। তো বন্ধুরা আগের দিনে আমরা চাষ করলে কি হতো, যে এমনি করে যে কোনো বীজ আমরা দিয়ে চলে আসতাম, মানে মানে যখন মানে এই বৈশাখ মাসের শেষ পরে, বৈশাখ মাসের 15 তারিখ থেকে আমরা যে মানে বর্ষার যে ফসলগুলো যেগুলো আমরা নেব, সেগুলো কিন্তু আমরা বৈশাখ মাসের শেষের দিকে কিন্তু সেগুলো মাদা দিয়ে দেওয়া হয়। যেমন উচ্ছে, করলা, শশা, মানে ঝিঙে, পটল ঝিঙে, তারপরে তোমার এই চিচিঙ্গে দু রকমের জাত রয়েছে চিচিঙ্গের, তো সেরকম করলারও 2 রকম জাত রয়েছে, উচ্ছেরও 2 রকম জাত, মানে অনেক রকমের মানে এর কোয়ালিটি রয়েছে। তো এবার যে কোয়ালিটি চাষ করে সেইভাবে কিন্তু এনে তারা বীজগুলো মাদা দিয়ে দিত। আগের দিনের কথা বলছি, বীজগুলো মাদা দিয়ে দিত এরকম, মানে বৈশাখ মাসের শেষের দিকে, তাহলে সেগুলো বর্ষাতে আষাঢ় মাসের প্রথমের দিকে কিন্তু ফসলটা উঠতো। তো এখন কি হয়েছে, এখন যদি তোমরা কোনো চাষের জন্য বীজ যদি তোমরা দিয়ে চলে আসো, যেরকম বীজ দেয় তোমরা তো বরাবর চাষ করছো, যেরকম বীজ দেয় সেরকম দিয়ে দিলে, তো দিয়ে বাড়ি আসতে পারবে না। মানে বীজটা দিয়ে বীজগুলো পুঁতে মানে তোমাদের যেমন করণীয় তেমন কাজগুলো যেভাবে উঠবে, সেই প্রক্রিয়াগুলো পুরো করে তোমরা যখন বাড়ির দিকে আসবে, বাড়িতে আসতে পারবে না, সেই বীজগুলো দেখবে নেই। তো এর কারণটা কি, যে বীজগুলো যে মাদা দিলাম সেই বীজগুলো যাচ্ছে কোথায়? এখন বর্তমান প্রাকৃতিকের উপরে যে সমস্ত পাখি মানে যে পরিমাণে ছিল, সেই পরিমাণে কিন্তু পাখি নেই। তোমরা লক্ষ্য করে দেখবে যে তোমাদের বাসার আশেপাশে যেভাবে পাখি ডাকাডাকি করতো, বা 10 বছর পিছিয়ে দেখো যেভাবে পাখির চেঁচামেচি ছিল, গুঞ্জন ছিল, সেগুলো কিন্তু এখন অনেক কমে গেছে। সেই কারণে পাখি যত সংখ্যা কমে যাচ্ছে, তত কিন্তু মাটির উপরে কিন্তু পোকার উপদ্রব তত বাড়ছে। তো সেই কারণে তোমরা মাথা দিয়ে বাড়ি যেতে পারবে না, পোকা দেখবে কাঁধে করে সেই বীজগুলো নিয়ে বয়ে এনে পালাচ্ছে। তো এই কারণে চাষ করাটা এখন অনেকটা টাফ, অনেকটা কেয়ার করে রাখতে হয়, মানে লক্ষ্য নজর রাখতে হয়, যাতে করে ব্রিজগুলো না যায় বা ব্রিজগুলো সুরক্ষিত থাকে। সেইভাবে কিন্তু তোমরা মানে তোমাদেরকে করতে হবে এখন বর্তমান দিনে। তো সেই অনেক কষ্ট করার পরে কিন্তু এই ফসলগুলো ফলে বন্ধুরা। চাষি কিন্তু অনেক কষ্ট করে, যে কষ্ট করে সে তার মূল্য কিন্তু দেয়া যাবে না, মানে দেয়া যায়ও না। যে পরিমাণে কষ্ট করে সে তুলনায় কিন্তু তারা ইনকামও পায় না, তারা লাভবানও হতে পারে না। খুব কম চাষি লাভবান হয় চাষ করে, কারণ এখন বর্তমান দিনে বাজার মূল্যে যা দ্রব্যমূল্যে যা হার বেড়ে গেছে, মানে কিছু সার বলো ওষুধ বলো যে কোনো নিতে গেলে যে রেট, মানে যে রেট পড়ছে, তো সেই কারণে মানুষ কিন্তু এখন চাষবাসে প্রচুর মানে লাভ কম হচ্ছে মানুষের। তো সেই অবস্থাতে আমি যখন প্রথমে অন্য ভিডিওগুলো রেকর্ড করছিলাম আমার অন্য চ্যানেলের জন্য, তো সেই পজিশনে আমি দেখলাম যে এই বাগানটিতেও অসাধারণ একটি ভিউ রয়েছে। তো আমি কেননা সেই ভিডিওর মানে সেই বাগানের ভিউটা আমি তোমাদের মাঝে শেয়ার করি, তো এটাই আমার মনে হলো, তাই আমি ঝটপট করে এই বাগানের ধারে চলে এলাম। এবং বাগানের ধারে আসার পরে আমি এই ভিউটাকে তুলতে শুরু করলাম। যেহেতু আমি সঙ্গে করে সেলফ স্টিক এনেছি, তো আমার সেরকম ভিডিও তৈরি করতে, মানে যেগুলো হাইটে, এই ধরো চাংড়ির হাইটে, মানে যে ভাড়াটা করা আছে এর হাইটে যে ভিডিওগুলো আমি শ্যুট করবো, সেখান থেকে হাত যাবে না। তো সেখানে কিন্তু আমি সেলফ স্টিক ব্যবহার করব।
সেখানে কিন্তু আমি সেলফ স্টিক ব্যবহার করব। তাহলে কি হবে, আমি পুরো ভিডিওটা সুন্দরভাবে রেকর্ড করতে পারবো। তো সেইভাবে আমি ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি সেইভাবে রেকর্ড করি সুন্দরভাবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে প্রতিনিয়ত আমি দিতে থাকবো। তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে, এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবিন জানা অফিসিয়াল চ্যানেলে সুন্দর একটি বাগানের সুন্দর একটি ভিডিও। সেই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করলাম, এবং এই উচ্ছে গাছ বা এই চিংচিঙে গাছের ভিডিও তোমাদের কতখানি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, এবং এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো যেহেতু আমি খুব ধৈর্য সহকারে ভিডিওগুলো রেকর্ড করি এবং সুন্দরভাবে সেই ভিডিওগুলো তৈরি করি, মোমেন্টগুলো, বাগানের যে চারিপাশ ঘুরে যে ধীরে ধীরে যে মোমেন্ট আমি মানে করি, রেকর্ডগুলো করি, তো সেই কারণে বলবো অবশ্যই তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো। কারণ পরবর্তী দিনে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ অনেকে মানে সাবস্ক্রাইব করে না, কারণ অনেকে সাবস্ক্রাইব না করার জন্য কিন্তু পরবর্তীতে আমার ভিডিওগুলো হয়তো নাও দেখতে পেতে পারি। কারণ সাবস্ক্রাইব করার আগে নোটিফিকেশন যাবে, ভিডিওটা তোমাদের কাছে মানে তুলে ধরবে। তো সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অনেকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অল করছো না, তার জন্য কিন্তু নোটিফিকেশনে তোমরা কিন্তু খুব কম সংখ্যক মানুষ দেখতে পাচ্ছ। যারা সাবস্ক্রাইব করেছো তারা যদি বেল আইকনটাকে অল করে দাও, তাহলে কি হবে, আমি যখন ভিডিও আপলোড করে পাবলিক করব তখন কিন্তু সেই নোটিফিকেশন মানে আমি যে গানটা ছেড়েছি বলে সেই গানের নোটিফিকেশনটা কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো সেই কারণে বলবো যে বেল আইকনটাকে অল করে রাখবে। দেখবে বেল আইকন, তোমরা যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার পাশে দেখবে বেল আইকন থাকবে, সেটা কিন্তু ভেসে উঠবে। তো সেটাকে টাচ করে কিন্তু উপরের যে অল আছে না, বেল অলটা, ওইটা তোমরা টিক মার্ক লাগিয়ে দেবে, মানে ওইটাকে টাচ করে দেবে, দিলে কিন্তু অল হয়ে যাবে, তাহলে নোটিফিকেশনটা পৌঁছাবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে সুন্দর বাগানের একটি সুন্দর ভিউ দেখালাম, এবং আমি চেষ্টা করলাম তোমাদের এই যে ভাড়াটা রয়েছে চাংড়িটা, তার নিচে ঢুকে গিয়ে আমি ভিডিওটা রেকর্ড করলাম। এবং আমি চেষ্টা করবো আবার বাইরের দিকে যে ভিডিওটা, সেটা সেলফ স্টিক দিয়ে আমি ভিডিওটা নিয়েছি, কারণ ওখানে আমার এত উঁচুতে হাত যাচ্ছিল না। আর আমার সেলফ স্টিকটা কিন্তু তত একটা বড় না। মানে এই সেলফ স্টিকটা আমি কিনেছিলাম, কি বলবো, কত বছর আগে বলবো, আমি এটা কিনেছিলাম প্রায় 10-11 বছর আগে। 11 বছর তো আগে হবেই। একটা সেলফ স্টিক আমার 11 বছর হয়ে গেছে, বুঝতেই পারছো? তো তখন কিন্তু আমার কিন্তু এই চ্যানেল ছিল না। তখন কিন্তু এই সেলফ স্টিকটা আমি যখন নিই, এই সেলফ স্টিকটা দেখবে আমার অনেক ভিডিওতে দেখাই যে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা সেলফ স্টিক। এই সেলফ স্টিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ অন্যান্য সেলফ স্টিকের থেকে এই সেলফ স্টিকটা কিন্তু আলাদা। আর অন্যান্য সেলফ স্টিক যেমন ঘোরানো যায়, যেমন ভাবে যখন শর্ট ভিডিও বানাবো তখন কেমন ভাবে ক্যামেরাটা ধরতে হয় তো তেমন ভাবে ঘুরে যায়। আর যখন ভার্টিক্যাল মুডে বানাবো, মানে যখন লং ভিডিও বানাবো, তখন কি হচ্ছে, মানে আড়া ছবি দেখাচ্ছে। তো আমার কিন্তু ওই মানে সেলফ স্টিকটাতে ওইরকম কোনো ফাংশন নেই, সবই বড় ভিডিও তৈরি করার মতোই, মানে সেলফ স্টিকটা করা। তো যেহেতু আমি বড় ভিডিও তৈরি করছি, তো সেই কারণে আমার সেলফ স্টিকটা কিন্তু অনেক কাজে দিচ্ছে। এবং যে সমস্ত পজিশনে আমার হাত যাচ্ছে না,
তো সেই কারণে আমি কিন্তু সেলফ স্টিকটা ব্যবহার করি। তো আজকের বাগানের পুরো ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং বাগানের উপরে সমস্ত গাছের ফুল মানে এই চিংচিঙে গাছের ফুল এবং উচ্ছে গাছ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ দূর থেকে। তো কিছু কিছু উচ্ছে গাছ রয়েছে এবং চাঙাড়ির উপরে যে দেখতে পাচ্ছ যে চিংচিঙে গাছের অনেক ফুল ধরেছে। সমস্ত কিছু তোমাদেরকে আমি শেয়ার করছি। তো পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ, সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করব। তোমরা পাশে থেকো, ভালোবাসা দিও, তাহলে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আনবো। তো বন্ধুরা, অনেকে এরকম ভিডিও, অনেকে ভাবছে যে এরকম ভিডিও আমি যদি তৈরি করি তাহলে আমার কি সুন্দর ভিউজ আসবে। দেখো, অনেকে কিন্তু এই মনে প্রশ্নটা থাকে যে আমরাও যদি এরকম ভিডিও তৈরি করি মানে তাহলে আমাদের কি এরকম ভিউজ আসবে। তো এটা কিন্তু কাজের উপরে কিন্তু নির্ভর করবে। কারণ তুমি যেমন কাজ করবে তেমন ভিডিওটাকে ভালোভাবে সাজাতে পারলে, ভালো ভালো ফুটেজ দিতে পারলে তবে ভিডিওগুলো র্যাঙ্ক করবে। এবারে শুরুতে কিন্তু কারোর এরকম ভিউজ হয় না। ভিডিও প্রতিনিয়ত দিয়ে যেতে হবে, কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে, রেগুলার মেনটেনেন্স করতে হবে, মানে রেগুলার ভাবে ভিডিও তৈরি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, তবে কে যা ভিউজটা আসবে। এবার অনেকের আছে প্রথম ভিডিও দিয়ে কিন্তু ভিউজ চলে আসছে, প্রথম ভিডিও দিচ্ছে সেখানে দেখা যাবে ভিডিওতে ভালো ভিউজ আসছে। প্রত্যেক চ্যানেলের উপরে নির্ভর করে, আমি দেখেছি। আবার কিছু কিছু চ্যানেল আছে র্যাঙ্কিং চ্যানেল, প্রথম থেকেই র্যাঙ্কিং, শর্ট ভিডিও দিলেই 10,000, 15,000, 20,000, 20,000, 30,000 চলে যাচ্ছে। আবার এক একটা চ্যানেল আছে যে প্রথমে কোনো ভিউজই নেই, 2, 4টে 5টা করে ভিউজ পরে পরে র্যাঙ্ক হচ্ছে। তো এটা কিন্তু বলাটা কিন্তু মুশকিল যে আমার প্রথম ভিডিওতে ভিউজ আসবে কি আসবে না। অবশ্যই কাজ ভালো করলে আসার সম্ভাবনাটা বেশি। সঠিকভাবে যদি কাজ করো তো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওর ভিউজটা আসার 100% চান্স বেশি থাকে। যত র্যাঙ্কিং চ্যানেল না হোক বা হোক, যাদের র্যাঙ্কিং চ্যানেল তারা ধরো প্রথম ভিডিও দিচ্ছে 10,000 ভিউজ আছে, র্যাঙ্ক চ্যানেল। তো ভিডিওর কোয়ালিটি খারাপ থাকায় বা ভালো না থাকায় তারা হয়তো প্রথম থেকে ভিউজ পাচ্ছে, তারপরে দেখবে তাদেরকে সবসময় কি রিচ দেবে। যখন দেখবে যে না কন্টিনিউ রিচ দেওয়ার পরেও ভিডিওতে ভিউজ দাঁড়াচ্ছে না, তখন রিচটা ডাউন হয়ে যাবে। আর যাদের দেখবে ভালো কন্টেন্ট বানাচ্ছে, হয়তো প্রথম থেকে রিচ নেই, ধীরে ধীরে রিচটা বাড়ছে, তো তাদের ক্ষেত্রে কি হবে যে ধীরে ধীরে ভিউজটা কিন্তু দাঁড়িয়ে যাবে। ধরো প্রথমে 500 হচ্ছিল, তারপরে 800 হলো, তারপরে 1000 হলো, তারপরে 2000 হলো, তারপরে 1500 হলো, মানে 2000, 2500, 3000, 5000, 10,000 করে কিন্তু বাড়তে থাকবে, কিন্তু কমবে না। কারণ তারা ধীরে ধীরে র্যাঙ্ক পাচ্ছে এবং ভিডিওর কোয়ালিটি ভালো থাকার জন্য অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর যাদের প্রথম থেকে চ্যানেলের মানে র্যাঙ্ক ভালো, ভিডিও ছাড়লে ভিউজ হচ্ছে, তো তারা তাদের কোয়ালিটি নেই, এবার ভিউজ মানে ধরে রাখতে পারছে না, তাদের অডিয়েন্স ধরে রাখতে পারছে না। এটাই হচ্ছে মূল ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।